বেসিক পাইথন এই ভিডিওতে আজকে আমরা দেখব প্রিসিডেন্স রুল। তো গত ভিডিওতে আমরা যে সকল কাজগুলো করছিলাম, যে গুণ বিয়োগ যোগ বিয়োগ, এবার ধরেন যে আমাদের একাধিক যোগ বিয়োগ গুণ ভাগ আসছে, অর্থাৎ এমন কি হচ্ছে প্রিন্ট 2 + 5 × 8 ভাগ 6 মাইনাস 2 গুণ গুণ 3। তো এই যে দেখেন, আমাদের যোগ আছে, গুণ আছে, ভাগ আছে, বিয়োগ আছে, তারপর দুইটা একটা পাওয়ার আছে আর কি, এটা আর কি আমরা পাওয়ার বুঝতেছিলাম না। তো এখানে দেখেন আমাদের এখানে কিন্তু অনেক কিছু আছে, সবগুলোই পরিপূর্ণ আছে। তখন পাইথন কিন্তু আপনাদের ঠিকভাবে আউটপুট দেবে, সুন্দরভাবে ক্যালকুলেট দেবে। কিন্তু আপনি কি বুঝতে পারছেন যে এখানে কিভাবে কাজ হয়েছে? দেখুন এখানে দিচ্ছে কত, -0.16666। এই আউটপুটটা কিভাবে আসলো? এই আউটপুটটা নির্ভর করছে আপনার প্রেসিডেন্স এবং হচ্ছে আপনার এক্স, হ্যাঁ এই জিনিসটা নির্ভর করছে আপনার প্রেসিডেন্ট রুলস এর হিসেবে। তো প্রেসিডেন্ট রুলস কি বলতেছে আপনার? তো আমরা যদি আমাদের ওই লেখাটা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি কি এখানে 2 + 5 × 7 ভাগ 6 -2 পাওয়ার 3। তো আপনারা এখানে দেখেন প্রেসিডেন্স রুলস কি বলতেছে, সবচাইতে বেশি ক্ষমতা কার? সবচাইতে বেশি ক্ষমতা হচ্ছে প্যারেনথেসিস। যদি যদি আপনার এই লেখার ভিতরে কোনো যে ব্র্যাকেট থাকে, তো আমরা যারা 1 2 3 4 5 এর থেকে ছোটবেলায় পড়ে আসি সবাই জানি সবচেয়ে আগে কার কাজ হয়? ব্র্যাকেটের কাজ। তো ব্র্যাকেটের কাজের পর কার কাজ করবেন? পাওয়ারের, অর্থাৎ এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট বলতে কি বোঝাচ্ছে আপনার, যে 2 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 4, এই ধরনের যদি পাওয়ার থাকে সেগুলোর কাজ। পাওয়ারের পর কাদের ক্ষমতা? গুণ ভাগ, তারপর ভাগ কিন্তু দুই পরে দেখছিলাম, একটা নর্মাল ভাগ আর একটা কি ভাগ, দশমিক সহ ভাগ, আর একটা দশমিক ছাড়া। তারপর কি মডুলাস। মডুলাস সম্পর্কে আমরা জানি নাই, তো মডুলাস সম্পর্কে আগে আমরা একটু দেখে আসি যে মডুলাস বিষয়টা কি। মডুলাস করে কি আপনার, যে কোনো একটা ভাগ শেষ, অর্থাৎ ধরেন যে আপনার কাছে এমন কোন একটা সংখ্যা আছে, ধরেন দিলাম আমি হচ্ছে 19। এবার 19 যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 না, আমি ধরেন দিয়ে দিলাম হচ্ছে 7 দিয়ে। 7 দিলে ভাগ করলে কি হয়? 7 দোকানে 14। এখন ভাগশেষ কত থাকতেছে আমাদের? 5। এই যে ভাগশেষ কত থাকতেছে, এই কাজটা আমাদের করে দেয় কে? মডুলাস। তো এটা যদি আমরা রান করি, দেখেন যে আমরা এখানে করলাম যে প্রিন্ট আমাদের 19 মডুলাস 7। যে আমি বললাম কি মডুলাসের কাজটা কি, যে 19 কে 7 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ কত থাকে সেটা আমাকে দেখাও। তো এখন আমরা দেখি যে এটা আমাদের ঠিকভাবে কাজ করতেছে কিনা। তারপর আমাদের তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটে কি আসছে? 5। আমাদের আউটপুটে কত ছিল? 5। তো এছাড়াও আপনারা দেখতে পারেন যেভাবে, যে প্রিন্ট যদি আমরা ধরেন যে দিলাম হচ্ছে 18 মডুলাস 4, তাহলে কত হয়? 4 × 4 = 16, ভাগশেষ আমাদের কত থাকতেছে? 2। তো এবার দেখি আমাদের আউটপুট 2 আসতেছে কিনা। তো এবারও আমরা আউটপুট কি পাচ্ছি? 2। তো আমরা যেটা দেখতেছিলাম যে আমাদের প্রিসিডেন্স রুলস। তো প্রেসিডেন্সিয়াল রুলসের ভিতরে সবচেয়ে ক্ষমতা বেশি কার ছিল? নর্মালি সবাই জানেন, প্যারেনথেসিস। তারপরে কার ক্ষমতা বেশি? এক্সপোনেন্ট, অর্থাৎ পাওয়ারে। যদি আপনার কোনো বাক্যে পুরোটা বাক্যে যদি পাওয়ার থাকে তাহলে তার ক্ষমতা হবে কার? সবার আগে। তারপরে গুণ, তারপরে ভাগের, তারপরে কি? মূল্যায়ন। আর সবচেয়ে মানে সবচেয়ে ক্ষমতা কম কার? যোগ এবং বিয়োগের। তো এবার ধরেন যে আমাদের এরকম হলো, আমরা একটা বাক্য লিখি যে 2 + 3 × 5 প্লাস, প্লাস না দিই, আমাদের এখানে একটা পাওয়ার দিই, পাওয়ার 2। তো এই যে এই বাক্যটা আছে, এই বাক্যের ভিতরে সবচেয়ে ক্ষমতা বেশি কার? এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্যারেনথেসিসের ক্ষমতা বেশি। আমাদের বাক্যে কোনো প্যারেনথেসিস আছে? না। তারপরে ক্ষমতা বেশি কার? এক্সপোনেন্ট, অর্থাৎ কি? পাওয়ারের। আমাদের বাক্যে কি পাওয়ার আছে? হ্যাঁ, আমাদের বাক্যে একটা পাওয়ার আছে। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি কি আমাদের বাক্যে একটা পাওয়ার আছে। তাহলে সবার আগে কার কাজ হইব? পাওয়ারের। তো চলুন আমরা পাওয়ারের কাজটা করে ফেলি। তো পাওয়ারের কাজ করলে 5 টু দি পাওয়ার 2, মানে 5 এর প্রতি পাওয়ার কত? 2, এটার মান কত আসে? 25। তো এটা আমরা এখানে লিখতে পারি যে 2 + 3, এরপরে কি? গুণ, আর 5 টু দি পাওয়ার 2 এর পাওয়ার কত আমাদের? 25। এ পর্যন্ত ঠিক আছে? ঠিক আছে। এরপর দেখেন, এরপর আমাদের কার কাজ? ব্যাক কাছে যোগ এবং গুণ। যোগ এবং গুণের মধ্যে সবচেয়ে ক্ষমতা বেশি কার? গুণের। তাহলে আমাদের কার কাজ হইব? গুণের। তাহলে 2 যোগ গুণ যদি করি তাহলে 3 পজিশন কত হয় আমাদের? 75। আর 75 এর পর আর কি আছে? আর কিছুই তো নাই। তাহলে কি হবে? আমাদের সিম্পল একটা যোগ হবে।
তো এটা যদি আমাদের আউটপুটে দেখতে চাই, তো দেখি কেমন আসে। তো এবার ধরেন যেগুলো আমরা কেটে দিই, দেওয়ার পর যদি আমরা লিখি যে প্রিন্ট 2 + 3 গুণন 5 2 টু দি পাওয়ার কত আমাদের 2। তো এইটার আমাদের আউটপুটে আসার কথা কত 77। দেখি আমাদের আউটপুট 77 দেয় কি না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট কত আসছে 77। তো এই যে এইটা আমরা একটু আগে যেটা দেখতেছিলাম এইটা, তো এটার আউটপুট আমাদের কত আসছিল -0 পয়েন্ট সামথিং। এটা আমি যেহেতু আন্দাজে একটা ভ্যালু দিচ্ছি এই কারণে -0.16। এটা কিভাবে কাজ করলো এটা আমরা আবার একবার যাচাই করি। তো ধরেন যে এখানে আমাদের বাক্য কত ছিল 2 + 5 গুণন 7 ভাগ 6 -2 গুণন 3। তো এই যে এই বাক্য, এখানে আপনারা যে বাক্যটা দেখতে পাচ্ছেন, তো এখানে কি আমাদের পাওয়ার আছে, কোনো ব্র্যাকেট আছে, প্যারেনথেসিস, সবচেয়ে ক্ষমতা বেশি কার প্যারেনথেসিস। এখানে কি আমাদের কোনো প্যারেনথেসিস আছে না, এখানে আমাদের কোনো প্যারেনথেসিস নাই। তো এরপর আমরা চেক করব পাওয়ার, এখানে কি কোনো পাওয়ার আছে, হ্যাঁ পাওয়ার আছে, তাহলে আমরা কার কাজ করব পাওয়ারে। পাওয়ারের কাজ করলে আমাদের কথা হয় 2 + 5 গুণন 7 ভাগ 6 যা ছিল তাই -2 টু দি পাওয়ার 3 এর মান কত আমাদের 8। এই পর্যন্ত আশা করি আপনারা বুঝছেন। তো এইটা আসলো, আসার পরবর্তী কার কাজ হইব গুণ আছে ভাগ আছে। তো এবার আমরা আমাদের আবার রুলসে চলে যাই। তো রুলসে আমাদের বলছে কি যে গুণ এবং ভাগের ক্ষমতা কার বেশি সমান, গুণেরও যা পাওয়ার ভাগেরও পাওয়ার। তো এই সব ক্ষেত্রে যখনই আমাদের একই প্রেসিডেন্সির দুইটা অপারেটর থাকবে, এদেরকে বলা হচ্ছে আপনাদের অপারেটর, যোগ বিয়োগ গুণ ভাগ, এদেরকে বলা হয় কি আমাদের অপারেটর। তো যখনই আমাদের একই প্রেসিডেন্সি, যেমন ধরেন যে যোগ বিয়োগ একসাথে আছে, তাদের ক্ষমতা কি দুইজনেরই সমান। ধরেন যে এক্সপোনেন্ট পাওয়ার, আমাদের বাক্যে অনেকগুলো পাওয়ার আছে, ধরেন যে এরকম হলো যে আমার কাছে এরকম আছে, সরি, যে পাওয়ার আছে ধরেন যে 2 ^ 3, সরি 3 দেওয়ার আগে একটু কাজ করে নিই, 3 a পাওয়ার 2। তো দেখেন এটার মান কিভাবে আছে 2 টু দি পাওয়ার 3, আর এটার যে মান আসবো তারপর পাওয়ার কত 2, এরকম কিছু একটা বোঝাচ্ছে না। তো এখানে আমাদের পাওয়ার কতটা আছে, দুইটা আছে। তো এক্সপোনেন্ট দুইটারই পাওয়ার কি সমান, এদের এক্সপোনেন্টের দুইটা আছে, তাদের ক্ষমতা কি সমান নয়। এই যেখানে বলছে আমাদের যে এক্সপোনেন্টের কি পাওয়ার কি প্যারেনথেসিসের পরবর্তী পাওয়ার হচ্ছে এক্সপোনেন্ট। তো এখান থেকে আমাদের এক্সপোনেন্ট আছে কয়টা দুইটা, তাহলে কার কাজ আগে হবে। তো এই ক্ষেত্রে আমাদের যে রুলসটা প্রয়োগ করা হয় সেটাকে বলা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভিটি রুল। যখনই আমাদের একই প্রেসিডেন্সির একাধিক অপারেটর থাকে তখন আমরা কোন রুলস ফলো করব অ্যাসোসিয়েটিভিটি। তো এখানে এই আমাদের এক্সপোনেন্টের অ্যাসোসিয়েটিভ রুলস কি বলতেছে, আমরা কাজ করব কোন দিক থেকে রাইট থেকে লেফট, রাইট টু কোন দিকে কাজ করব লেফট। অর্থাৎ এই যে রাইটের যেটা আছে এটা কাজ আগে হইব, তার পরবর্তী যা থাকবে তাদের কাজ আগে হবে। বুঝছেন আপনারা। তো এটা যদি করি তাহলে আমাদের কি আসতেছে দেখেন, তো এটার কাজ তো হইব না, আগে কার কাজ হবে এখানে, তাহলে 2 এটা এইভাবে থাকলো। এবং 3 টু দি পাওয়ার 2 এর মান কত আমাদের 9। এখন 2 টু দি পাওয়ার 9 এর মান কত আসে, যত আসে তত অ্যান্সার। যদি আমরা একটু ক্যালকুলেট করি দেখেন, যদি আমরা এখানে ক্যালকুলেট করি যে প্রিন্ট, এটা আমরা একটু পরে দেখতেছি পুরো টুকটা কিভাবে আসতেছে। যে এখানে দিলাম আমি যে প্রিন্ট 2 টু দি পাওয়ার 9, এটার মান যা আসার কথা, এবং আমরা যা দিছিলাম, আমরা কোনটা দিছিলাম 2 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 2, এই দুইটার মান কি সেম আসার কথা না। তো এটা যদি আমরা এখন রান করে দেখি আমাদের সেম আসে কি না। তো রান করে দেওয়ার পর দেখছি দুইটার অ্যান্সার কি আসছে আমাদের 512। অর্থাৎ আমাদের যে লজিক, তারপর আমাদের কোডের যে লজিক, তারপরে বলতে পারে পাইথনের যে নিয়ম রুলস, সবকিছু কি ঠিক আছে। তো আপনারা কি প্রমাণ পাইছেন যে কিভাবে আমাদের রুলসটা কাজ করলো। তো এখন আপনাদের কাজ হলো যে আমরা প্রথমে যে লাইনটা লিখছিলাম এটাকে ভেঙে ভেঙে করা, যে এটা কোনটার পর কিভাবে কাজ করলো। তো এটা যদি আমরা ভাঙি তাহলে আমাদের ফার্স্টে কাজ করবো 2 টু দি পাওয়ার 3 কাজ আগে হইব। তো 2 টু দি পাওয়ার 3 মান কত আসে আমাদের 8। তারপর কাজ হবে কি গুণ আছে ভাগ আছে, যদি গুণ এবং ভাগ একসাথে থাকে তাহলে কোন রুলস প্রয়োগ করবো আমরা অ্যাসোসিয়েটিভিটি। সেখানে গুণ আর ভাগ থাকলে আমরা কোন দিকে যাব লেফট টু রাইট। অর্থাৎ আমাদের যে কোডটা আছে সেখানে আমাদের কাজ আগে হইব, এই গুণের কাজ আগে হইব,
তারপর 5 7 35 হয়, 35 এর সাথে আমরা ভাগ করব কার 6। বুঝছেন আপনারা? তো এইভাবে আপনারা প্রেসিডেন্সি এবং অ্যাসোসিয়েটিভ রুলস কিভাবে কাজ করতেছে এই পুরোটুকু আপনারা ভেঙে ভেঙে করবেন, করার পরে দেখবেন যে আপনাদের রুলস এবং আমাদের যে নিয়ম সবগুলো ঠিক আছে কিনা। তো এটা হচ্ছে আপনাদের প্রথম আরেকটা হচ্ছে হোমওয়ার্ক, যেটা হচ্ছে আপনারা এই পুরো কোডটাকে ভেঙে ভেঙে করে দেখবেন যে আপনাদের কোডের সাথে আমাদের রুলসের নিয়ম ঠিক আছে কিনা। তো পাইথন কিভাবে ক্যালকুলেটর হিসেবে কাজ করে আপনারা দেখতে পারেন, যেখানে আমরা যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি, যে কোনো কিছু পাওয়ার বের করতে পারি। তার পরবর্তীতে কি করতে পারি, আমরা রাউন্ড করে আমরা যে কোনো দশমিকের পর 2 ঘর 4 ঘর যে কোনো ঘর দেখাতে পারি। তারপর আমরা শিখলাম কি কোনটা অ্যাসোসিয়েটিভিটি, কোনটা কোন সময় আমরা প্রেসিডেন্সি রুল ব্যবহার করব। তো এই সমস্ত বিষয় আছে, আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন।